এই আলোর জন্য আমরা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তো তিনি হচ্ছেন আমাদের আলো, তিনি হচ্ছেন জীবন প্রকাশিত করার মাধ্যম। তাকে ধরে দীক্ষা গ্রহণ করে দক্ষতাটা অর্জন করে নিজের জীবনটাকে জেনে এই সুন্দর সংসার করা। আমি একটা বাবা বলে আছি, আমি কারো পুত্র আছি, আমি কারো পত্নীও আছি, স্বামীও আছি। কত বিভিন্ন রোলে আমাদেরকে আসতে হয়, আপনাকে আসতে হয়। আপনার বৌমাও আছেন, কারো মাও আছেন, কারো মেয়েও আছে, কারো স্ত্রীও আছে। কত রোলে আপনাদেরকে আসতে হয়। প্রত্যেক রোলটা কিভাবে সুন্দর হতে পারে তার জীবনে একটা সুন্দর ডাইরেক্টর দরকার, যে আমাকে দিশা নির্দেশ করে ওই বুঝাতে পারো সংসারের মধ্যে তুমি কিভাবে চলবে, তোমার সংসারটা সুন্দর হতে পারে। আমরা সবাই তো বাঁচতে চাই। কেউ বলবে কি তুমি মরতে চাও, কেউ বলবে না কি আমি মরতে চাই। আমরা সবাই বাঁচতে চাই। তো বাঁচবার মধ্যে কি কি লাগে, বাঁচবার জন্য কি প্রাবধান, এটা তো জানতে হবে। জীবনটার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমি তার হয়ে উঠি, আমি যদি তার হয়ে উঠবো তো আমার বাঁচার রাস্তাটা সুন্দর হয়ে যাবে। ধন সম্পত্তি অর্জন করে এই সংসারের মধ্যে এই যে দীপকরা গান করলো না, জাপি জাপি গয়া কাশি, আমরা সবাই তো খালি এসেছিলাম, নিয়ে তো কিছু যাবো না। কে কি নিয়ে এসেছে? সব কিছু অ্যান্টি, মানে শুধু খালি এসেছি আর যাবো খালি। আমি প্রায় সবসময় বলি এই কথাটা, কি মা যবে একটা ছোট বাচ্চার জন্ম হয়, ওকে একটা চটি পড়ায়, তার মধ্যে একটা পকেট মার দেয়। দেখবে কোন ছোট বাচ্চা চটিতে একটা পকেট থাকে? থাকে না। মৃত্যুর সময় আমরা থাকবো, ওই কফনের মধ্যেও একটা পকেট থাকবে না। তো কার জন্য অর্জন করছি? আসলাম খালি আর যাচ্ছিও তো খালি, থাকবে কি? তাকে নিয়ে সংসার পরিবার করব, আমার কীর্তি, আমার যশ, সম্মান সবকিছু থাকবে আমার কর্মের মাধ্যমে। এই ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তেন সদাচার। চিন্তন কথন কর্মটা নিয়ে তুই আমাকে নিয়ে চল নিজের জীবনে, দেখবি তুই এমন হয়ে উঠবি। আমাদের সম্মান, আপনার সম্মান তাকেই নিয়ে, তো তার হয়ে উঠি আমরা নিজের জীবনে সম্মান পাবোই পাবো। কারো বাড়িতে আমরা প্রবেশ করি, বাড়িতে একটা কুকুর থাকে, ওই মালিক থেকে আমার কোনো কাজ আছে, বন্ধু আছে, তিনি গুরু ভাই আছে, কেউ আছে না, ওর বাড়িতে ঢোকবার জন্য ওই মালিকের যে প্রিয়ে, তার যে দুয়ারে কুকুর বাঁধা আছে, আগে ওকে পুচকার করতে হবে।